আপনারা জানেন র্যাব ২ প্রতিষ্ঠা লগ্ন থেকে এই তার অধিক্ষেত্র অধীন অপরাধ দমনে নিরলস কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আপনারা দেখছেন এই ৫ আগস্ট পরবর্তী সময়ে মোহাম্মদপুর, আদাবর, নিউ মার্কেট, হাজারীবাগ এবং অন্যান্য এই পার্শ্ববর্তী এলাকায় অপরাধ দমনে র্যাব ২ কার্যকর ভূমিকা পালন করছে। আমরা ৫ আগস্ট পর থেকে এ যাবৎ প্রায় শতাধিক বিদেশি আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করেছি এবং অবৈধ আগ্নেয়াস্ত্র যাদের হেফাজতে পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা প্রায় ২০০০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছি। এছাড়াও মাদক উদ্ধারে আমাদের যথেষ্ট সফলতা রয়েছে। ইয়াবা প্রায় ৪০,০০০ ইয়াবা, প্রায় ২.৫ কেজি হিরোইন, প্রায় ১,০০০ কেজি গাঁজা, ১,০০০ বোতল ফেন্সিডিল সহ বিদেশি মদ এবং অন্যান্য মাদক আমরা উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা জানেন এই মোহাম্মদপুর, আদাবর এই এওয়ার্ড থানা এলাকায় এ যাবৎ বিভিন্ন অপরাধী চক্র ছিনতাই, রাহাজানি এবং অন্যান্য সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে অপরাধ করে আসছিল। আমরা এই বিভিন্ন জুভেনাইল ডিলিকুয়েন্ট সহ বিভিন্ন কিশোর অপরাধী গ্যাং বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত ছিল, এই সকল গ্যাংয়ের লিডার সহ পুরো গ্যাংকে আমরা গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে, রক্তচোষা জনি ওরফে রক্তচোষা জনি নামে এক সন্ত্রাসী তার কিশোর গ্যাং টিমকে সে নেতৃত্ব দিয়ে বিভিন্ন অপরাধ কার্যক্রম এই মোহাম্মদপুর, আদাবর, ঢাকা উদ্যান, হাউজিং এলাকায় চালিয়ে যেত। এই মিডিয়া তার এই বিষয়টি ভাইরাল হওয়ার পরে আমরা এই বিষয়টি আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এবং এই তার অপরাধ কার্যক্রমের বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমরা গতকাল রাতে ঢাকা উদ্যান এলাকার বাইতুল বিল্ডার্স লিমিটেডের খালি মাঠ এলাকা হতে এই রক্তচোষা জনি এবং তার গ্রুপের ৭-৮ জন সদস্য অবস্থান করছে এবং তারা অপরাধ কার্যক্রমে ছিনতাই বা দস্যুতায় লিপ্ত হবে মর্মে প্রস্তুতি গ্রহণ করছে মর্মের তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং এই অভিযানে আমরা রক্তচোষা জনিকে দেশীয় সামুরাই দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করি এবং তার বিরুদ্ধে আমরা সিডিমিএস পিসিপিআর বা অতীত অপরাধের তথ্য পর্যালোচনায় তার বিরুদ্ধে ৫টি মামলার তথ্য আমাদের কাছে রয়েছে, পাওয়া যায়। তো এই রক্তচোষা জনির বিষয়ে আপনারা জানেন, ইতিপূর্বে বিভিন্ন মিডিয়ায় এসছে তার অপরাধের যে সহিংসতা এবং তার যে সহিংসতার ধরন, এটা শোনা যায় যে সে মানুষকে জখম করে, মার্ডার করে, হত্যা করে সে রক্ত নাকি পান করত। তো এইভাবে তার নাম এসেছে রক্তচোষা জনি। তো আমরা সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, কিশোর গ্যাং নামে যে অপরাধ চক্রের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি এবং এই মোহাম্মদপুর, আদাবর থানা এলাকার যত অপরাধ চক্র আছে, যত সন্ত্রাসী গ্রুপ আছে, আমরা তাদেরকে নির্মূলে কাজ করে যাচ্ছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আর এই গ্রেপ্তারকৃত রক্তচোষা জনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধন্যবাদ। আপনাদের যদি কোনো